করে কি করা যায়? মূসা নবী বলে, ও মায়ার নবী আমার, আল্লাহর কাছে যান, কুমায় নিয়ে আসেন। নবী আমার গেলেন, ও আল্লাহ 50 শক্ত, যা 5 কুমায় দিলাম, থাকলো কত? জোরে বলেন। আবার নবী মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী বলে, ও মায়ার নবী, কয় অক্ত দিয়েছে? কয় ও মূসা 45। কই ও পারবে না, আবার যান। এইভাবে যাইতে 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 যাই কুমাইতে কুমাইতে কয়ের ঘরে থামলো। আরো জোরে দেন, একটা ফজিলাতের কথা বলি শোনেন। 5 খুঁটায় পড়লো। মূসা নবী জিগায়, মায়ার নবী কয়ক তো? কয় 5। মূসা নবী কয়, ও নবী, এই 5 ওয়াক্ত পারবে না, জান, আবার ঘুমাই নিয়ে আসেন। নবী কয়, রে মূসা, আমার মন তো মানে না, আমার লজ্জা লাগে, আর ঘুমাইতে পারুম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা দেয়, ও নবী আমার, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি আল্লাহ 5 ওয়াক্তের জায়গায় সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আমি আল্লাহ 5 ওয়াক্ত পড়ার সাথে সাথে আমি আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব লিখে দিব। মাকম শাস্তি দর নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা নাজিনা। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন সওয়াব আর কোন উম্মতদেরকে দেওয়া হয়? আলহামদুলিল্লাহ পড়বেন না? 5 পড়বেন, আল্লাহ কত দিবে? আরো জোরে যুবকরা বলেন, কত? 5 পড়লে কত? 5 পড়বো তো ইনশাল্লাহ। ওরে আল্লাহ, এই জায়গা যদি একটু ব্যবসা বা কোনো কাজ হতো, যে 5000 দিলি 50 পাওয়া যাবে, সব সিরিয়াল লাগতো। ওরে মাইরি ফেলা তো, পাই সর, আমার আগে জাতি দে, আমার আগে যাইতে দাও। 5 দিলি 50 টাকা, 50,000 টাকা পাওয়া যাবে। দুনিয়া বুঝলেন, আখেরাত বুঝলেন না। আরে যুবক, নামাজ যারা পড়বে, আল্লাহ বলেন, আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। 5টা পুরস্কারের ভিতর একটা পুরস্কার আল্লাহ কয়, ও নামাজি, আমি আল্লাহ তোরে বিনা হিসেবে জান্নাত দান করব। ওরে নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো আদায় করবে, মায়ার নবী আমার বলেন, কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের রাস্তা বিজলির নাই দ্রুত পার হয়ে যাবে। ওই ফুলসিরাতের রাস্তা বড় কঠিন হবে। কতটুক হবে জানেন? এই যে আপনাদের এই রাস্তার মতো এত বড় রাস্তা হবে। ফুলসিরাতের রাস্তা কি বিশ্ব রোডের মতো হবে? কেমন? এদিকে তাকানে, আপনার আমার চুল আছে না, এই চুলের একটা চুলের চিকুন পরিমাণ, এই পরিমাণ ফুলসিরাতের রাস্তা হবে। এই চুল পরিমাণ ফুলসিরাতের রাস্তা দিয়ে আমার আপনার পার হয়ে যেতে হবে। যারা নামাজিওয়ালা হবে, যারা রোজাদারওয়ালা হবে, যারা আল্লাহওয়ালা হবে, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি আম্মা জানেরা না ঘুমাই গেছে? হেরে আম্মা জান, ওই ফুলসিরাতের রাস্তা পাড়ি দিতে হবে। ওরে আম্মা জান, আপনার চুলের মতো হবে চিকুন।
ওই চিকুন রাস্তা দিয়ে কেমনে পাড়ি দিবেন? যারা নামাজিওয়ালা হবে, যারা রোজাদারওয়ালা হবে, যারা আমলওয়ালা হবে, যারা নবীর সুন্নাত মতো চলবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যারা চলবে, মায়ার নবী আমার বলে রে উম্মত, তারা ওই ফুলসিরাতের চিকুন রাস্তা চুলের মতো বিজলির ন্যায় পার হয়ে যাবে। আর যারা গুনাহগার, যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, রে আম্মা জান, যারা পর্দা করবে না, তারা ওই ফুলসিরাতের রাস্তায় যখন ঢুকবে, সাথে সাথে কেটে 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 জাহান্নামে পড়ে যাবে। সুবহানাল্লাহ না বেটা, নাউজুবিল্লাহ ক, নাউজুবিল্লাহ তোরা কোন? এই ফুলাবান তোরা চুপ থাক, তোরা তো বুঝোস না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ ফুলসিরাতের রাস্তায় যেন বিজলির ন্যায় আল্লাহ যেন পার করে দিক, আমিন জোরে বলেন। আচ্ছা, বিজলির ন্যায় বুঝছেন আপনারা? ওই যে আর যখন এসে মেঘে ডাক দেয় না, ডাক দিলে একটা আলো হয় না, আলো হয়, ওই যেমন আলোটা আসে এমনি চলে যায় না, হুবহু ওইভাবে দ্রুত পার হয়ে যাবো। আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার কালেমা, 2 নাম্বার আরো জোরে 5 ওয়াক্ত পড়লে আল্লাহ কত দিবে? সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত পড়তে পারবো তো ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার রমজানের রোজা। 3 নাম্বার কি? এই 3 নাম্বারটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলেন রোজা। এবার আল্লাহ বলেন রোজা সম্পর্কে, আল্লাহ সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। কালাম জিন্দা কুরআন হাকিম হিকমত লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভালো করে বুঝেন ও মোংলার মুসলমান, অনেক দূর থেকে আসছি বাজান, ভালো করে বুঝেন, আমার দিকে খেয়াল করেন বাজান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটুকুর যদি তাফসীর করি সারা রাত পার হবে। তবে একটু কথা বলি, খেয়াল করেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিছে বড় মায়া করে। কি করে ডাক দিছে? যেই আয়াতে খেয়াল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ওই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দেয়। সুবহানাল্লাহ। একটা মায়ার ডাক আছে, আর একটা ধমকের ডাক আছে, আছে কি আছে না? খেয়াল করেন, ব্যাখ্যায় ঢুকছি। এটা মায়ার ডাক, আর একটা কিসের? ধমক। আপনার ছেলের নাম ধরেন আব্দুর রহিম, আপনি ডাকতেছেন আব্দুর রহিম বাবা এদিকে এসো, একটা ডাক হলো। আর একটা ডাক যদি আপনি হাই আব্দুর রহিম এদিকে আয় বলেন, প্রথমটা মায়ার ডাক হয়েছে, প্রথমটা কিসের? আর দ্বিতীয়টা কি? ধমক। এখন দ্বিতীয়টা যখন ডাক দিয়েছে ধমকের, তখন আব্দুর রহিম চিন্তা, ওরে বাবারে আমি না জানি কি অন্যায় করে ফেলাইছি, ঠিক কিনা? আর যখন মায়া করে ডাক দেয়, আমার বাবা ডাকতেছে আমার, তো আমার আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তখন আল্লাহ খুব মায়া করে ডাক দেয়। আল্লাহু আকবার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মায়া করে কোরআনুল কারীমে কতবার ডাকতেছে খেয়াল করেন। আল্লাহ তার বান্দাকে মায়া করে কোরআনুল কারীমে আল্লাহ ৯৫ জায়গায় আল্লাহ তার বান্দাকে মায়া করে ডাক দিছে। কত জায়গায় মায়া করে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে ফরজ করে করেছিলাম। অতএব তোমরা ভয় পেও না, শুধু তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয় নাই, আমি আল্লাহ পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম। তাহলে পূর্ববর্তী জামানায় যারা গেছে এরা রমজানের রোজা রাখছে কি রাখছে না? তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ। তো পূর্ববর্তী রমজানের রোজা ওদেরকে ফরজ করা হয়েছিল। আল্লাহ এ কথা বললেন কেন? তাফসিরে লেখছে, কথা বলার কারণ হলো যেন আমার এই শেষ বান্দারা যেন ভয় না পায় যে আরে আগের জামানার মানুষে তো রাখছে, আমরা রাখতে সমস্যা কি, ঠিক কিনা? আগের জামানায় রাখছে, ও বান্দা কষ্ট নাই, তোমরা ভয় পেও না। রমজানের রোজা যারা রাখবে তারা তাকওয়া অর্জন করবে, তাকওয়া যারা তারা মুত্তাকি বান্দা হবে। সুবহানাল্লাহ বলেন। আর এই তাকওয়াওয়ালা বান্দাদেরকে আল্লাহ দুনিয়ায় ৬টা পুরস্কার দিবে। যারা রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন করবে কয়টা পুরস্কার দেবে দুনিয়ায়? আরো জোরে বলেন। ৬টা পুরস্কার দেবে। আর আখিরাতে আল্লাহ 2টো দিবে। বলেন কয়টা? খেয়াল করেন, আখিরাতটা শোনেন। যারা রমজানের রোজা রাখবে, রমজানের যারা রোজা রাখবে, মালিক ডেকে বলে, রে বান্দারা, রমজানের রোজা রেখে তোমরা তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া অর্জন করিয়া আমার দরবারে যদি হাজিরা দাও, আমি আল্লাহ আখিরাতে 2টা পুরস্কার দিব। কয়টা? 2টা পুরস্কার, 2টো পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, হে বান্দারা, রমজানের রোজা রেখে যে তাকওয়া অর্জন করবে, এই তাকওয়াওয়ালা বান্দাকে আমি 2টো পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ এই রোজাদার তাকওয়াওয়ালাকে বিনা হিসেবে জান্নাত দান করব। বিনা হিসেবে কি দান করব? আল্লাহ যদি আমাদের কাছে হিসাব চায়, 1 ফোঁটা পানির হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? জোরে বলেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করুন। আমিন জোরে বলেন। 2 নাম্বার, যারা রমজানের রোজা রাখবে তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলেন, এগুলো কাল কিয়ামতের ময়দানে আমি রব এই তাকওয়াওয়ালা, এই রোজাদারওয়ালা, তাকওয়াওয়ালা বান্দা যারা রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন যারা করবে, এই তাকওয়াওয়ালা বান্দাদের কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সব পর্দা ভেদ করিয়া আমি আল্লাহ সরাসরি বান্দার সাথে সাক্ষাৎ করো। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। রমজানের রোজা রাখতে পারবো তো ইনশাল্লাহ? যুবকরা কতক্ষণ পারবো তো? তাহলে রমজানের রোজা রেখে যারা তাকওয়া অর্জন করবে কয়টা পুরস্কার আখিরাতে? 1 নাম্বার বিনা হিসেবে, আরো জোরে কোন, বিনা হিসেবে কি?
2 নাম্বার আল্লাহর সাথে সরাসরি মুলাকাত। আল্লাহু আকবার। সে আল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহর মুলাকাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। তাহলে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন? তাকওয়া মানে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? আল্লাহকে ভয় করার নাম কি? রমজানের মাস খেয়াল করেন, 2 ঈদে, রমজানের ঈদ, কুরবানির ঈদ, সরকারি চাকরিজীবী যারা তাদেরকে বোনাস দেওয়া হয়, হয় কি হয় না? মাদ্রাসা মসজিদের বোনাস দেননি? ইমাম সাহেবরে বোনাস দেন? জি না, দেখছেন? আহারে, সরকারিজীবী, চাকরিজীবী, দোকানওয়ালা, কর্মচারীরে বোনাস দেয় না? তো নামাজ পড়ে এদের বোনাস দিতে কি হয়? আল্লাহ ইমাম সাহেবদের বোনাস দেওয়ার তৌফিক দান করুন, আমি জোরে বলেন। এই মসজিদের কমিটি সেক্রেটারি, সভাপতি বলে গেলাম, এর দিতে ইমাম সাহেবরে বোনাস দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আপনি মসজিদের কি, হ্যাঁ, সভাপতি নি, তো মসজিদের ইমাম সাহেবরে বোনাস দেবেন। সভাপতি আছে, খেয়াল করেন, পারবেন তো বোনাস দিতে? আল্লাহ কবুল করুক, আমিন। এর নবীর উম্মতের দল, আল্লাহ কয় গোলাম তোমরা বোনাস দাও 2 ঈদে, আর আমি আল্লাহ বোনাস দিব রমজান একটা মাসে। আমি আল্লাহ বান্দাদেরকে বোনাস দিব। রমজান মাস বোনাসের মাস। বলেন কিসের মাস? মুসলমানদের একটা বরকতপূর্ণ মাস। আলহামদুলিল্লাহ পড়বেন না? এই রমজান মাস কত দামি মাস হবে রে ও মোল্লার মুসলমান জানেন? মায়ার নবী আমার হাদিসে পাকে বলে, এর নবীর উম্মত ও আম্মা জান, খেয়াল করেন রমজান মাস কত দামি মাস। আল্লাহ বলেন জান্নাতের 8টা দরওয়াজা, সমস্ত জান্নাতগুলি খোলা থাকবে, আর রমজান মাসে আল্লাহ জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এই রমজান মাসের কত দাম জানেননি? রমজান মাসে যারা ঈমান অবস্থায় রমজানের রোজা যারা রাখবে, মায়ার নবী আমার বলে, এরা যদি ইফতারির আগে রমজানের রোজা রাখা অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী বলে তাদের কবরের সব আযাব মাফ হইয়া কবরটা আল্লাহ জান্নাতের ঘর বানায় দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এ যুবকেরা রমজানের রোজা রাখবো তো? মুরব্বী বাবারা একটু চুপ করেন, যুবকরা পারবো তো ইনশাল্লাহ? কারা কারা হাত উঁচু করেন? নারাই তাকবীর, হাত নামান। কিন্তু কিছু আছে চালাক যুবক, কি আছে কন? এরা হুজুর নামাজ না পড়তে পারলে, রোজা না রাখতে হলে ইফতারি কিন্তু ছাড়ুন না। ইমাম সাহেব নামাজ পড়ে, মাগরিবির নামাজ পড়ে বেরোইছে, বের হওয়ার পরে দেখে কি বারান্দায় কিছু যুবকেরা এখনো ইফতারি চালাইতেছে। আর ইমাম সাহেব জিগায়, কিরে বাবারা, এ যুবক ভাইরা, তোরা রোজা আসিলি? কয় না। তোরা নামাজ পড়ছিস, এখনো ইফতারি করতেছিস? কয় না। ইমাম সাহেব কয়তো কেমনে কি? এবার যুবকেরা কয়, ও হুজুর আপনার সে মাসালা বেশি জানি, আপনি যে মাসালা জানেন ওর থেকে বেশি জানি। তোরা আবার কি মাসালা জানিস? ওরে মাসালা হলো যে আল্লাহ যদি কাল কিয়ামতের মধ্যে জিগায়, রে তোরা ইফতারি খাইছিলিস, রোজা তো রাখিস নাই, নামাজও পড়িস নাই, এই ইফতারির ওসিলায় তো আল্লাহ মাফ করে দিতে পারে আমাকে, আপনার সে মাসালা বেশি জানি। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया के
মিছিলে কাগজ ফুল গে ঠিক কিনা এ দুনিয়া এক মিছিলে কাগজ ফুল হ্যায় জিন্দগি মে বন্দगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन जिंदगी जिंदगी भे बंदगी कुन बंदगी আমাদের জীবনটা কোন কাজে ব্যয় করলাম কি করলাম এই জীবনে আর একটু সামনে যাব থাকবেন তো না বাইকে যাবেন এই যুবকেরা গজল ভালো লাগেনি ওই মুখ দিয়ে ফুটাচ্ছে না কই হুজুর গজলের ভিতর ডিজে নাই গজলের ভিতর কি নাই এই জন্য ভালো লাগতেছে না আল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন যুবকেরা কি মোবাইল তো চালান সারা রাত চালান একটা যুবকও ঘুমায় না সারা রাত সব ফ্রি ফায়ার খেলে কি খেলে খেলতে খেলতে মুখের চাপড়া এভাবে ঢুকে গেছে যুবকরা বেজারও সারা রাত যারা মোবাইল চালায় এদের কিডনি ঠিক নাই হার্ট ঠিক নাই চোখ পাওয়ার কমে গেছে ওকে কাছে শোনেন আগে যে চোখ দিয়ে দেখতে তা দেখতে পারে না পাওয়ার কি আরে একটু চশমা লাগা মোবাইলে আলো বাড়া পুরো আমি একজনের কাছে মোবাইল দিয়েছি আমার মোবাইলের আলো সম্পূর্ণ কম একদম জিরো বুঝছেন যা আছে তাই এখন এক যুবকের কাছে হুজুর মোবাইলে আলো বাড়ান আমি কই কে কই হুজুর মোবাইল দেখতে দেখতে শরীর পাওয়ার কমে গেছে এরে যুবক হায়াত থাকতে নবীজি বলে হায়াতের কদর করো 10টা বাজলে ঘুমায় যাবেন কয়টা ওরে হুজুর যা করার কোন 10টা বাজলে তো মোবাইল চালানোর সময় চলে আসে এরে যুবক রাতের ঘুম মহা ঔষধ রাতের ঘুম কিসের আমরা আলেমুলামা টুফিওয়ালাদের কথা তো বিশ্বাস করবেন না ওই টাইওয়ালা ডাক্তাররা ওই গুগলে বসে রয়েছে ওই গুগলে সার্চ দিবেন যে রাত্রের ঘুম কি মহা ঔষধ রাত্রের ঘুম কি আর গুগলে সার্চ দিবেন মোবাইল চালালে কি হয় আমাকে টুফিওয়ালার কথা তো বিশ্বাস করবেন না আরে যুবকেরা রাত্রের ঘুম মহা ঔষধ কোন ঘুমটা মহা ঔষধ মাগরিবির পরে নাকি শেষ রাতে বিজ্ঞানীরা বলে বড় বড় ডাক্তারেরা কয় রাত্রের ঘুম মহা ঔষধ মাঝখানের রাতগুলো কোনগুলো মাঝখানের মাগরিবির পরেও না আবার শেষ রাত মাঝখান কোনখান ধরেন 10টা থেকে 2টো পর্যন্ত 10টা থেকে এই 10টা থেকে 2টো পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য রাতের ঘুম মহা ঔষধ সুবহানাল্লাহ পড়বেন না 10টা থেকে 2টো পর্যন্ত কয়টা পর্যন্ত আল্লাহ কাছে 10টা থেকে 2টোর মধ্যে ঘুমাবো এরপরে মোবাইল চালাবো 10টা থেকে 2টো পর্যন্ত ঘুম মহা ঔষধ এজন্য মায়ার নবী ইশার নামাজ পড়েই ঘুমিয়ে যাইতেন এবং শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতেন সুবহানাল্লাহ বলেন এ যুবকেরা ও মুরব্বী বাবারা পর্দার আড়ালে আম্মা জানেন